প্রিয় বন্ধুরা, লাল সবুজ উন্নয়ন সংঘ কাউসার আলম 2011 সালে ভাই বোন মিলে টিফিনের যে টাকা দিত সেই টাকা তুলেই তাদের গ্রামের এলাকা দাউদকান্দিতে চলে আসতো। সেখানে ঘুরে ঘুরে গরিব যেই শিক্ষার্থীগুলো আছে তাদেরকে এই বই কলম খাতা তুলে দিত। সেখান থেকে তাদের সৃষ্টি আজ দেশের প্রত্যন্ত অঞ্চলে সেই সব রিমোট এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সেই শিক্ষার্থীদের হাতে এইভাবে এই বই কলম খাতা তুলে দিচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা আমার স্নেহের ছোট ভাই কাউসার আলম। সারা বাংলাদেশে লাল সবুজ উন্নয়ন সংঘের 5,500 সদস্য আছে। তারা তাদের টিফিনের টাকা দিয়ে এইভাবেই তাদের চলমান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আজ এই লাল সবুজ উন্নয়ন সংঘের টিম চলে এসেছে আমাদের ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের ফকিরখিল মান্দারপুর খায়ের আহমদ মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ এই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে এই কলম খাতা পেন্সিল তুলে দিতে পেরে এই কাউসার আলম আজ ধন্য হয়েছে, অলঙ্কৃত হয়েছি আমরা। এই ফকিরখিল মান্দারপুর খায়ের আহমদ মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সামনে কাউসার আলমকে পেয়ে আমি জহুরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন। লাল সবুজ উন্নয়ন সংঘ আপনারা হয়তো ভালো করে চিনেন এবং জানেন। আর এই লাল সবুজ উন্নয়ন সংঘের যে প্রতিষ্ঠাতা কাউসার আলম, এই যে দেখছেন নিজ হাতে কাজ করছে। 2011 সালে কাউসার এবং কাউসারের বোনের যে শহরে থাকতো, তার বাবা আর্মিতে চাকরি করতেন, সেখানে যে টিফিনের টাকাটা দিত সেই টিফিনের টাকা ভাই বোন মিলিয়ে তাদের দেশের বাড়ি কুমিল্লার দাউদকান্দি, ঠিক সেখানে বই খাতা কলম পেন্সিল কিনে প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে এই কাউসার আলম ও কাউসারের বোন দুজনেই দিত। এই ভাই বোনের 2011 সালে সৃষ্ট আজ দেশব্যাপী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে গিয়ে সেই সব কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার উৎসাহ যোগানোর লক্ষ্যে বই খাতা কলম এইভাবে দিয়ে যাচ্ছে। এছাড়া প্রতি বছর পরিবেশ ভারসাম্যতা রক্ষার লক্ষ্যে 13 লক্ষ গাছের চারা দেশের বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়। আর কাউসারের সবচেয়ে অভিনব চমৎকার একটা উদ্যোগ হলো মাদককে লাল কার্ড দেখায়। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেই সব শিক্ষার্থীদেরকে লাল কার্ড হাতে দিয়ে তারা লাল কার্ড তুলে জানান দেয় যে মাদককে আমরা লাল কার্ড দিলাম। সেই চমৎকার উদ্যোগটি দেশব্যাপী খুব প্রিয় হয়েছে এবং কাউসারকে দেশের সর্বস্তরের সবাই কাউসারকে ভালো করে চিনে এবং জানে। লাল সবুজ উন্নয়ন সংঘ 2011 সালে ভাই বোনের টিফিনের টাকা দিয়ে তাদের এই সংগঠন আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় হয়েছে। আমাদের তরুণ তেজদীপ্ত এই প্রজন্মের সমাজসেবক কাউসার আলমের এমন উদ্যোগকে আমরা শ্রদ্ধা ও সম্মান জানাই। লাল সবুজ উন্নয়ন সংঘে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা এবং উপজেলায় তাদের 5,500 সদস্য আছে। এই লাল সবুজ গেঞ্জি পরিহিত এই ছেলেগুলো তাদের টিফিনের টাকা দিয়ে বই কলম খাতা পেন্সিল ক্রয় করে প্রত্যন্ত অঞ্চলে দেশের বিভিন্ন স্কুলে চলে যায়। তার এই ধারাবাহিকতায় আজ ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফকিরখিল মান্দারপুর খায়ের আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছে কাউসার আলম। বই কলম খাতা পেন্সিল নিয়ে কোমলমতিদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে পড়ালেখার উৎসাহ যোগানোর জন্যেই কাউসারের এমন উদ্যোগকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কাউসার আলম আমার স্নেহের ছোট ভাই। প্রথম যখন ফুলগাজীতে আসে তখন সে মাদককে লাল কার্ড দেখানোর উদ্দেশ্যেই সবচেয়ে বড় একটা অনুষ্ঠান করেছিল ফুলগাজীর আনন্দপুর উচ্চ বিদ্যালয়, এরপরে করেছিল আমজাদহাট ধর্মপুর এডুকেশনাল স্টেট। এছাড়া ধাপে ধাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মাদককে লাল কার্ড দেখানোর লক্ষ্যেই তার কর্মকাণ্ড। এরপরে এসেছে কাউসার আলম, প্রায় 10,000 গাছের চারা নিয়ে ফুলগাজীতে বিভিন্ন জায়গায় বিতরণ করেছে। আর এখন তার শুরু দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে
এইভাবে কোমলমতিদের হাতে খাতা কলম পেন্সিল তুলে দিচ্ছে শিক্ষায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে। যে যে স্কুলগুলো একটু রিমোট এলাকা, সেই স্কুলের শিক্ষার্থীদের হাতেই কাউসার বই কলম খাতা তুলে দিচ্ছে এই প্রজন্মের তরুণ সমাজসেবক কাউসার আলম। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন।